এই ভিডিওতে আমি এমন কয়েকটা গাইড দিব যেগুলা তোমার ডে টু ডে লাইফে তুমি ফলো করলে ইউ উইল গেট দিস কাইন্ড অফ জ লাইন। বিশ্বাস করো, দিস ইজ দ্য বেস্ট গাইড ইউ উইল এভার ফাইন্ড ইন ইউটিউব, তাও আবার বাংলায়। সো মাই ফ্রেন্ডস, ওয়াচ টিল দ্য এন্ড। এখন আমি তোমাকে বলতে চাচ্ছি হোয়াই গুড জ লাইন ম্যাটার্স। সো মনে করো এই যে এটা হচ্ছে পার্সন এ, এটা হচ্ছে পার্সন বি। এখন তোমাকে একজন বললো যে ভাই তোমার এখন একটা হচ্ছে ভিডিও এডিটর প্রয়োজন, তুমি সরাসরি কথা বইলা তুমি কিছু একটা এডিটর হায়ার করো। এখন তুমি বলো তুমি কোনটাকে চুজ করবা, পার্সন এ নাকি পার্সন বি? অবভিয়াসলি তুমি হচ্ছে পার্সন বিকে চুজ করবা, কারণ ওকে দেখে বেশি ভালো মনে হচ্ছে, মানে ওর অ্যাপিয়ারেন্সটা সুন্দর, সুন্দর মানে দেখতে সুন্দর, দেখতে শুনতে সুন্দর লাগতেছে। পার্সন বিটাকে তুমি চুজই করলা না। এখন বাস্তবে আসা যাক, মনে করো তুমি হইতেছে এই পার্সনের মতন দেখতে, মানে অফেন্ড হয়েও না, মনে করো তুমি এরকম দেখতে। এখন তোমার কাছে অনেক বেশি স্কিল আছে, অনেক ট্যালেন্টফুল তুমি, বাট তুমি অপরচুনিটি পাবা না কোন। সো অপরচুনিটি পাবে সেই যার হচ্ছে অ্যাপিয়ারেন্স ভালো, আবার মোটামুটি স্পিকিং পারে। ফার্স্ট অফ অল মানুষ তার অ্যাপিয়ারেন্সটাই জাজ করবে, অ্যাপিয়ারেন্সটাই দেখবে। সো অ্যাপিয়ারেন্সটা যদি তার ভালো থাকে, ভালো হওয়ার পরে যদি একটু স্পিকিং পারে, ট্যালেন্ট হালকা পাতলা হলেও থাকে, তাহলে ইজিলি সে হচ্ছে ওই অফারটা পাওয়া যাবে, অপরচুনিটি পাওয়া যাবে। এই জন্যই তোমার ভাই তোমার অ্যাপিয়ারেন্সটাকে পাওয়ারফুল বানানো লাগবে। আর আমি এই ভিডিওতে তো জাস্ট জ লাইনের কথা বলবো, আরও যে কত ভিডিও আসবে যেটাতে তুমি তোমার অ্যাপিয়ারেন্স আরও বেশি বেটার করতে পারো। সো সেই সব ভিডিওর জন্য তুমি অবশ্যই TamyCrit চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা। সো এখন আমি তোমাকে মূল কথাই বলি, এই ভিডিওতে আমি তোমাকে কী কী শেখাবো। সো এই ভিডিওতে আমি তোমাকে কয়েকটা মিস্টেক্সের কথা বলবো যেগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে, অ্যান্ড কয়েকটা গাইড দিব যেগুলো তুমি অ্যাপ্লাই করলে ভাই তুমি অবভিয়াসলি দেখবা তুমি কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ এরকম টাইপের একটা জলাইন পাবা। অবভিয়াসলি জলাইন পাবা না, জাস্ট তোমার একটু কয়েকটা বেনিফিট আরও হবে। সেগুলো দেখার জন্য এই ভিডিওটা ফুল দেখো, ওয়েট অ্যান্ড সি। তুমি জলাইন বাড়ানোর যতই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করো না কেন, তোমার কোনোটাই কাজে দিবে না যদি তোমার কোর অ্যাসপেক্ট ঠিক না থাকে। তুমি যতই সেলিব্রিটিদের দেখো না কেন, ওদের জাস্ট জলাইন বেড়ে না, জলাইনের সাথে ওদের সুন্দর দেখবা আলাদাই সুন্দর লাগে, ওদের বডি ফিগার ফিটনেস এগুলো সব ভালো থাকে। জলাইন এই কারণেই ভালো হয় কারণ ওদের একটা বডি ফিটনেস থাকে, এই থাকে। এন্ড আমার একটা বন্ধু আছে ভাই, ইয়া মোটকা ভাই, লেবুর মতন একদম। ওই আমার আমাকে দেখাইছে, কিন্তু আমি বলতেছি কি অনেক সুন্দর হয়েছে ভাই, হার্ট করা কি দরকার আছে কেমন? আমি বলছি এমনি সুন্দর আছে অনেক। বাট এরকম তুমি করতে যাও না ভাই, তোমার এটা একটা বেসিক সেন্স যে ভাই তোমার যদি বডি ওয়েট অনেক বেশি হয়ে থাকে ভাই, তোমার ফার্স্ট কাজ হচ্ছে তোমার বডি ওয়েট লেস করা। ওয়েট কমানোর জন্য তোমার কী করতে হবে, ক্যালোরি ডেফিসিট করতে হবে, মানে ডেইলি তোমার ক্যালোরি হিসাব করে খাইতে হবে অ্যান্ড ক্যালোরি কমাইতে হবে খাওয়ার মধ্যে থেকে। আর ব্রো, জাঙ্ক ফুডটা অ্যাভয়েড তো করতে পারবে না তুমি, বাট 90% জাঙ্ক ফুড খাওয়া কমাই দাও। মানে ডেইলি যদি তুমি 10টা সিঙ্গারা খাইতা, তাহলে এখন একটা সিঙ্গারা খাও, সমস্যা নাই, তো খাইলে সমস্যা নাই। বাট একটা সিঙ্গারা খায়া তুমি 10টা হেলদি জিনিস খাবা। 10টা হেলদি জিনিস কী হইতে পারে, লাইক কী হইতে পারে, এগস, ব্যানানাস, ম্যাঙ্গোস। এখন তো ম্যাঙ্গো আইসে পড়ছে, ম্যাঙ্গো খাবা পুরা ধরা। তারপরে আর কি হইতে পারে, পিনাটস, মিল্ক, দেন অ্যান্ড যতই আছে ক্যারটস, এসব সব খাইতে হবে তোমার। আর প্রপার হাইড্রেটেড থাকতে হবে তোমার হাইড্রেটেড যদি না থাকো, তোমার এদিক দিয়ে ফুইলা থাকবে। মনে করো পানি, তুমি ভাবতে পারো যে পানি খেলে তোমার এদিক দিয়ে ফুইলা থাকার কথা, বাট এরকম না ভাই। পানি না খেলে তোমার ব্লোট হয়ে থাকবে, শরীর কেমন জানি হয়ে থাকবে। বাট পানি যখন খাবা তুমি, তোমার স্কিনটা রিফ্রেশ করবে, স্কিন টান হয়ে থাকবে, তখন দেখবা ভাই তোমার জ লাইন কীভাবে চমক দেয়। একটা টাকলা চান যেমন চমক দেয় না, এই ব্যাটার ওইরকম চমক দেবে তোমার জ লাইন। কিন্তু একটা ভুল কিন্তু তুমি কোনোভাবেই করতে পারবে না, সেটা হচ্ছে প্লাস্টিকের বোতল টোটালি অ্যাভয়েড করবা। এখন আমি তোমার বলতেছি না কেন অ্যাভয়েড করবা, বাট তুমি একটা কাচের বোতল বা স্টিলের বোতলে খাবা। কাচের বোতল রিস্কি, সো স্টিলের বোতল। ওকে ব্রাদার। এখন জাস্ট ওয়েট কমাইলেই হবে না, ওয়েট কমানোর সাথে সাথে তোমার একটা প্রপার ডায়েট করা লাগবে। ডায়েট মানে হচ্ছে ভাই, তোমরা অনেকে বুঝছো যে খাওয়া দাওয়া বাদ দেওয়া, এমন না ভাই। তোমরা প্রপার একটা রুটিন মেনটেন করে যাবা, লাইক একটা লিস্ট করবা যে সকালে কী খাবা, দুপুরে কী খাবা, রাতে কী খাবা। তুমি যদি আমার মতন গরিব হয়ে থাকো, তাহলে সকালে চিয়া সিড খাইতে পারো, চিয়া সিড অ্যান্ড আরও অনেক কিছু আছে। তোমার যদি লাগে একটা ডায়েট প্ল্যান, মানে চিপ বাজেটের মধ্যে আমার মতন গরিব হয়ে থাকলে, সো আমি তোমাকে দিয়ে দিব, কমেন্ট করতে পারো চাইলে। নাম্বার 3 হচ্ছে ফিক্সিং ইউর পোস্টার। ভাই তোমরা অনেকেই ভাই মেসির মতন এরকম হয়ে থাকো, কারণ তোমরা মেসি ভক্ত অনেক বড় একটা।
সো মেসির মতন এরকম হয়ে থাকবে না ভাই, এরকম হয়ে থাকলে অনেক বাজে লাগে দেখতে। তুমি মেসির কয়েকটা ফুটেজ দেখো ভাই, ওর কেমন লাগতেছে ভাই, ছাগলের মতন লাগতেছে না কিসের মতন লাগতেছে আমি জানি না। বাইরে আমি কিন্তু আর্জেন্টিনা ফ্যান না, ব্রাজিল ফ্যানও না, অফেন্ডও না। সো তোমার ফার্স্ট অফ অল কী করতে হবে, এই পোস্টার যদি তোমার অলরেডি ব্যাড থাকে তো তোমার ঠিক করার জন্য ভাই চিন টাক্স করতে হবে। চিন টাক্স স্ক্রিনে দেখতে পারতেছো, এরকম হচ্ছে চিন টাক্স। আর হ্যান্ড রেস করতে হবে, মানে হ্যান্ড এরকম করবা ওয়ালের সাথে, তোমার বডি পুরোটা লাগায় একদম লাগাও, পিছনে লাগায় পরে আমি তো এই হাতে ধরে রাখছি এরকম করে, এরকম করবা ওয়ালের সাথে ঠেকায় একদম। তাহলে দেখবা তোমার পোস্টার কয়েকদিনের মধ্যে অনেক বেশি ঠিক হয়ে গেছে। পোস্টার যদি ঠিক না থাকে তুমি যে এরকম থাকো বা তোমার জলাইন দেখছো এরকম থাকবে, এরকম হবে। আর এখন তো আমি চাইলেও জলাইন হাইড করতে পারি না ভাই, এতই বাইরে গেছে। আর সব থেকে বড় যে ভুলটা তুমি করো সেটা হইতেছে তুমি খাওয়ার সময় তুমি খাওয়ার কাছে এরকম করে চলে যাও, এরকম করে গলাটা বড় করে, এরকম করো না ভাই। তুমি প্লেটটা একটু এরকম করে ধরবা, ধরে এরকম করে ধরে এরকম করে খাবা, সমস্যা কি তোমার? তুমি কি খাবার কাছে যাবা? তুমি খাবারের গোলাম নাকি? খাবারের তোমার কাছে ইয়েস, ফাইনালি তোমার মিস্টেকগুলা শেষ হয়ে গেল, এখন তুমি রিয়েল অনলাইন ট্রিক্সে আসবা। সো শুরু করো। নাম্বার ওয়ান যে জিনিসটা আছে ওইটা তোমার করা লাগবে, সেটা হইতেছে চিউইং, বেশি বেশি চাবানো। চাবাবা, ওরা ধরা চাবাবা, যাই পাও না কেন চাবাবা। সো চাবানোর থেকে আমি বলতেছি সফট ফুড চাবাও না ভাই, হার্ড ফুড চাবাও, লাইক মিট, চিকেন, এগুলো চাবাইতে হবে তোমার। এখন আমি তোমাকে চাবানোর কথা কেন বললাম, কারণ আমাদের জ লাইনের চাবাও যে যাও এখানে প্রেশার পড়ে, এটা হচ্ছে কি জানি মাসাল বলে, ম্যাক্সিলা মনে হয়। এই দুইটা মাসালকে তোমার ট্রেন করতে হবে তোমার একটা শার্প জ লাইনের জন্য। ট্রেন করার জন্য তোমার কী করতে হবে, চাবাইতে হবে বেশি বেশি। সফট ফুড যদি এখন তুমি চাবাও এগুলো আস্তে আস্তে একটু অভ্যস্ত হয়ে যাবে, পরে এগুলো একদম দেখবে যে নরম হয়ে গেছে, নরম হয়ে কেমন যেন হয়ে গেছে। সো তোমার হার্ড ফুড চাবাইতে হবে। তোমার জন্য বেস্ট হচ্ছে ডেইলি 1-2 ঘন্টা চুইংগাম চাবাও, 2 গেলে 2টা চুইংগাম দিবা, আর বেস্ট ওভার চাবানো। নাম্বার 2, মুখের এক্সারসাইজ। সো আমি তোমাকে একটা স্টোরি বলতে চাই, ফানি স্টোরি, যেটা আমার ছোটোবেলায়, আমি ছোটোবেলায় অনেক অদ্ভুত ফেসিয়াল এক্সপ্রেশন করতাম। এখন তোমার দেখা যাবে না ভাই, লজ্জা লাগে এখন। বাট তুমি ধরে নাও আমি প্রতিবন্ধীদের মতন এক্সপ্রেশন করতাম, অনেক পাগলামি করতাম ছোটবেলা থেকে। সো বড় হয়ে আমি জানতে পারি ভাই আমি যে এরকম করছি অনেক বেশি ভালো ছিল এগুলো করার, কারণ আমার ফেসের কোলাজেন বুস্ট হয়েছে, ইভেন আমার স্কিন কোয়ালিটি বেটার হয়েছে অনেক। সো তোমার এরকম আমার মতন প্রতিবন্ধীর মতন করা লাগবে না, আমি তোমাকে স্ক্রিনে কয়েকটা ফেসিয়াল এক্সারসাইজ দিয়ে দিব, তুমি ওগুলো করবা। সো ওগুলো করলেই তোমার হয়ে যাবে। নাম্বার 3, মিউইং। এই ভাই, হোয়াট ইজ মিউইং? মিউইং ইজ এ পোস্টার। তোমার যেমন পিঠের মুখে দারুণ একটা পোস্টার থাকে না, পোস্টার বলে না এগুলাকে, এরকম পোস্টার, এরকম মেসির মতন পোস্টার, এরকম বডি বিল্ডারের মতন পোস্টার, সেরকম মুখের ভিতরে তোমার একটা পোস্টার আছে। সেই পোস্টারটা হচ্ছে টাং পোস্টার, জিপার পোস্টার। এই মিউইংয়ে কী করা লাগে, একটা মুখে একটু ভ্যাকুয়াম ক্রিয়েট করা লাগে, একটু চুপসায় যাতে যায়। জিপ ভ্যাকুয়ামের মাধ্যমে জিব্বাটা উপরের যে তালু আছে ওইটার সাথে লাগাইতে হবে, মুখটা এরকম বন্ধ। মুভিং পোস্টার, মিউইং রিলেটেড আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে চ্যানেলে, প্রায় 3000 ভিউজ হয়েছে অলরেডি, তুমি যাও যে দেখে নিতে পারো, অনেক ভালো ভিডিও এটা। সো মিস করা উচিত না তোমার। এই ছিল আজকের জলাইন গাইড। কেমন লাগছে ভিডিও? আই হোপ সো তোমার অনেক বেশি বেটার লাগছে এটা, কারণ অনেকদিন পর ভিডিও বানাইতেছি ভাই। আমি জানি না আমি কী করলাম, এর আগে যে ভিডিও বানাইছি ওতে এফোর্টস অনেক বেশি কম দিছিলাম। যাই হোক, এই ভিডিওতে এফোর্টস মোটামুটি দিছি, এখন তোমাদের ইচ্ছা তোমরা দেখবে কি দেখবে না। সো লাইক একটা করা উচিত তোমাদের এই ভিডিওতে। এত কষ্ট করে ভিডিও বানিয়েছি তাও গরমে ঘেমে গেছি, বৃষ্টি পড়তেছে তাও গরম লাগতেছে। ওরে বাপরে, কি সাউন্ড বেড়ে গেছে ভাই, আমি জানাটা খুলছে সাউন্ড বেড়ে গেছে। সো আজকের জন্য এই পর্যন্ত ছিল। আমি মিমিংয়ের ভিডিও এখন এই স্ক্রিনে দিয়ে দিব, অবশ্যই দেখবা। ডিসকর্ড চ্যানেলে অবশ্যই, ডিসকর্ড সার্ভারে অবশ্যই যাবা। টিল দেন,